উচ্চতার কারণে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ থেকে পানি বেরিয়েছে বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন প্রণয় ভার্মা। এই সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের কারণে বাংলাদেশে ভারতীয় স্থাপনায় নিরাপত্তার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানান ভারতীয় হাইকমিশনার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই সময় তিনি বলেন, বৈঠকে প্রণয় ভার্মা বর্তমান সরকারের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পানি বন্টন চুক্তি নিয়েও ভারত বাংলাদেশে কাজ করবে বলে বৈঠকে আলোচনা হয়। এছাড়া বন্যা দুর্গতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং বন্যা কবলিত সব জেলা পরিদর্শনে উপদেষ্টারা যাবেন বলেও জানান প্রেস সচিব। ৩৬ লক্ষ লোকের কাছে ত্রাণ পৌঁছানো একটা খুবই, আমি বলবো যে এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা সর্বক্ষণিক মনিটরিংয়ে রাখছেন যে কোথায় কি হচ্ছে। আজকের মিটিংয়ে প্রণয় ভার্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান, বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার প্রসপ্যারিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনারা এমফাসিস দিয়েছেন। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা